গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল উত্তর জেলা বন দপ্তরের কর্মীরা। জেলা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল কুমারঘাট থেকে জাতীয় সড়ক হয়ে একটি চোরাই কাঠ বোঝাই গাড়ি আসবে। সেই সংবাদের উপর ভিত্তি করে জেলা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি টিম পানিসাগর মহকুমার চামটিলা এলাকায় উৎপেতে বসে মঙ্গলবার ভোর 5টা নাগাদ TR05F1590 নম্বরের চোরাই কাঠ বোঝাই একটি বোলেরো গাড়ি চামটিলা এলাকায় পৌঁছানোর পর গাড়িটিকে দাঁড় করানোর জন্য বন দপ্তরের কর্মীরা সিগন্যাল দেয়, কিন্তু চোরাই কাঠ বোঝাই গাড়িটি সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে বন দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে চোরাই কাঠ বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে। বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায় বন দপ্তরের কর্মীরা চোরাই কাঠ বোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হলেও গাড়ির চালক পালিয়ে যায়। রেঞ্জার সুপ্রিয় দেবনাথ আরও জানান, গাড়িটিতে 60 ফুট চোরাই কাঠ ছিল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। পরবর্তী সময়ে গাড়িসহ কাঠগুলি নিয়ে যাওয়া হয় পানিসাগর ফরেস্ট বিট অফিসে। আমরা গাড়ি দেখতে পাই সেটা সিগন্যাল দিয়েছে, প্রথমে থামানোর লেগে থামাইছে না, তারপরে আমরা গাড়িটার পিছা করি। তো পিছা করার পরে আমরা নোয়াগাং এলাকাতে আমরা গাড়িটাকে আটক করতে সক্ষম হয়েছি।